नमस्कार बंधुरा आमी चले एलाम पर्णार रान्ना ओ बागान चैनेले आबार एकटी नतून रान्ना निये। आज देखाबो गंधराज डाल। हाँ डाल अनेक रकम खेयेछेन किन्तु एई गरमे एकदम गंधराज लेबुर पाता और गंधराज लेबू दिए डाल करब। किभाबे करब सेटाई आजके देखाबो। आमी प्रथमे आमार छाद बागान थेके लेबू पेरे आनबो। खूब रोद खूब गरम देखुन आमी छाद बागाने चले गेलाम प्रथमेई। तो दुपुर 12टा बाजे खूब रोद किन्तु लेबू आमार लागबेई। गाছের কি অবস্থা দেখুন, পাতাগুলো হলুদ হয়ে গেছে, লেবুগুলোও ঝরে গেছে, অনেক দু চারটে আছে, তাই পেরে ফেলি। যতদিন না বর্ষা পড়ছে ততদিন গাছের অবস্থা এরকমই থাকবে, কিছু করার নেই। দেখেছেন কীরকম রোদ। যাই হোক আমি লেবুটা পেরে নিলাম। এই লেবুটা দিয়ে আমি আজকে ডাল রান্না করব আর কয়েকটা পাতা ছিঁড়ে নেব। এভাবে গন্ধরাজ লেবুর পাতা খুব সুন্দর লাগে ডাল করলে পরে। কয়েকটা পাতা আমি নিয়ে নেব। ছাদে রোদে দাঁড়ানো যাচ্ছে না, রোদের তেজে 43 ডিগ্রি তাপমাত্রা ফিল হচ্ছে, 45 ডিগ্রির থেকেও বেশি। যাই হোক এভাবে আমি মুগ মসুর ডাল নিয়ে নেব। দেখুন এবার মুগ ডাল আর মসুর ডাল হাফ হাফ নেব। আমি এখানে 50 গ্রাম মুগ ডাল 50 গ্রাম মসুর ডাল মোট 100 গ্রাম ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি সেদ্ধ বসাবো ডালটা। 3-4 বার ধোবো, ধুয়ে সেদ্ধ বসাবো। এইভাবে দেখুন ডালের ফেনা হবে, ফেনাটাকে তুলে এইভাবে ফেলে দেবো। প্রথমে ডালটাকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। এইবার আমি হাতা দিয়ে এইভাবে নাড়বো। ভালো করে হাতা দিয়ে নেড়ে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে নাড়াচাড়া করবো, একটু নুন দেবো, একটু হলুদ দেবো। আর আমি একটু টক হওয়ার জন্য কাঁচা আম দেবো 2 টুকরো, কারণ ডালটা নাহলে টক হবে না। লেবুটা আমি লেবু আর লেবুর পাতা পরে দেবো, শেষের দিকে দেবো। ওরা দিয়ে ফোটাবো না বেশিক্ষণ, তাহলে তেতো হয়ে যাবে। আমটা আমি আগে দিয়ে দেবো কেটে। আমটা দেবো এই জন্যই, এই গরমে একটু টক টক হলে ভালো লাগবে। শুধু লেবু দিলে টক হবে না, গন্ধটা সুন্দর হবে। আর আমটা দিলে একটু টক টক হবে, তাহলে আরও ভালো লাগবে। এইভাবে আমি হলুদটা দেখুন, হলুদটাকে এভাবে মিশিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর নুন তো দিয়েইছি। আর এবার আমি এই আমের টুকরোগুলো দিয়ে দেবো ধুয়ে, অল্প কয়েকটা দেবো একটু টক টক হওয়ার জন্য। আমটা আমি প্রথমে দেবো, লেবুটা আমি শেষের দিকে দেবো। আর লেবুটা দেখুন জলে ভিজিয়ে রেখেছিলাম, এনে ছাদ থেকে পেরে এনে জলে ভিজিয়ে রেখে এবার আমি কেটে নিচ্ছি, স্লাইস করে কেটে নেব। এইভাবে পাতাগুলোও ছিঁড়ে নেব পরে। এইভাবে লেবুটা স্লাইস করে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি লেবুর বীজগুলো ফেলে দেবো একটা কাঁটার সাহায্যে। এইভাবে লেবুর বীজগুলো ফেলে দেবো, কারণ এগুলো থাকলে ডালটা খারাপ হয়ে যাবে, তেতো হয়ে যাবে খেতে। আর আমি লেবুটা আমি শেষের দিকে দেবো, নামাবার 2-3 মিনিট আগে দেব। আমটা দিয়ে ফুটিয়ে নেব। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে এবার আমি এই লেবুগুলো দিয়ে দিচ্ছি। এবারে লেবু দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একদম শেষে পাতাগুলো দেব। লেবু দিয়ে ফোটালে তেতো হয়ে যাবে ডালটা। এইবার পাতাগুলো দিচ্ছি, দেখুন পাতাগুলো দিয়ে আমি এবার ডালটা অন্য বাটিতে ঢালবো। ঢেলে ডালটা ফোড়ন দেব। ফোড়নে আমরা সবসময় টক ডাল বা তেতো ডালের সর্ষে ফোড়ন দিই, আপনারা কী দেন জানাবেন। আমি বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবার কড়াতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইভাবে দেখুন। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে ফলো করলে চ্যানেলটাকে ফলো করবেন। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম ডালটা, দেখুন সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে পাতা তো আগেই দিয়েছি, পরে আমি আর একটু ভাজাবার জন্য পাতা দিয়ে দেবো। এবার হয়ে গেছে আমার ডাল রেডি। একদম সুন্দর গন্ধরাজের গন্ধ আসবে, দারুণ গন্ধরাজের মোমো করছে। এর সঙ্গে একটু আলু ভাজা করলে, পটল ভাজা করলে আর কিচ্ছু লাগে না, বা বাড়িতে যা থাকবে কুমড়ো ভাজা বা যাই হোক। তো আমি একটু ভাত দিয়ে পরিবেশন করে দেখাবো আপনাদের। দেখুন ডালটা কি সুন্দর দেখতেও হয়েছে। বাটিতে ঢেলে নিয়েছি, ওপর থেকে একটু লেবু পাতা দিয়ে দিয়েছি, আরও সুন্দর দেখতে লাগবে, গন্ধটাও আরও দারুণ আসবে। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার আমি ভাতের সঙ্গে একটু পরিবেশন করছি। দেখুন কুমড়ো ভাজা, আলু ভাজা, লেবু নুন সহযোগে। সবাই খুব ভালো থাকবেন। গরমে